তারেক রহমান সাহেব ইতিমধ্যে আপনারা টেলিভিশন সামাজিক যোগাযোগ মাধ্যম নিশ্চয় দেখেছেন যে ফ্যামিলি কার্ডে 10 তারিখ উনি বগুড়া থেকে শুরু করতে যাচ্ছেন এবং কৃষক কার্ডের কার্যক্রম চলছে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মৌকুফ একটা প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, এটা অলরেডি মৌকুফ হয়ে গেছে। আর আমরা বলেছিলাম যে ক্ষমতায় গেলে আমাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব ভাতা দেওয়া হবে। এটার কার্যক্রম শুরু হয়ে গেছে। আমাদের সরকার চেষ্টা করতেছে তালিকা প্রস্তুত করার জন্য এবং ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে তালিকা কার্যক্রম চলছে। এবং অন্যান্য যে সব প্রতিশ্রুতি ছিল আমাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, কালবান, ব্রিজের উন্নয়ন করা, এই বিষয়টি আমি কার্যক্রম শুরু করেছি। থেকে যে সকল রাস্তাঘাটের অবস্থা খারাপ, নতুন রাস্তা করতে হবে, ইতিমধ্যে আমি তালিকা দিয়েছি এবং এই তালিকা নিয়ে আরেক সপ্তাহে মন্ত্রণালয় এবং আমি আপনাদের আন্তর্জাতিক লজ্জায় সহযোগিতা চাই। আমার একার দ্বারা সব কাজ করা সম্ভব। আমি গত 10 দিন কুটিয়াদি উপজেলা প্রশাসন থেকে মিটিং করেছি, সেখানে আমার দলের নেতারাও ছিল, সকল চেয়ারম্যানরা ছিল। সেখান থেকে বলেছি, আমি প্রশাসনকে বিশেষ করে পুলিশ প্রশাসনকে বলেছি আমার নাম ভাঙিয়ে যদি কেউ কোথাও কোনো তথ্যের আসে আপনারা সেটা সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন। আমি আমার নাম ভাঙিয়ে কোনো কাজ করার জন্য কাউকে অনুমতি দিই, অনুমতি দিব না। আর আমার দলের নেতাদেরকে বলছি এবং প্রশাসনকে বলছি যে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের মধ্যে যে আমার দলের নেতারা যুক্ত থাকে আগে ধরবেন তাদেরকে, আমি তদবির করবো না। আর সকল মাদক সে কুণ্ডল করে এটা বিবেচনার বিষয় না। এই মাদক কিন্তু আমাদের সমস্ত সামাজিক ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। আপনারাও সতর্ক থাকবেন, আপনাদের যে ছেলে মেয়ে আছেন তারা কি করে, কোথায় যায়, কার সাথে চলে, তাদের এই অবসর সময়টা কি করে এটা খেয়াল রাখতে হবে। বিশেষ করে এটা অনলাইন জুয়া হচ্ছে, অ্যান্ড্রয়েড মোবাইল দিচ্ছেন কিনা ছেলেদের, এই ছেলে কিন্তু কি করতেছে খবর নেই, এই ছেলে কিন্তু মাধ্যম মারতেছে, সব মাধ্যম মারে না। কারণ এরা ওই অনলাইন জুয়ার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা দেয় না। বাইরে চলে যায়। সুতরাং আপনারাও সাবধান থাকেন, সতর্ক থাকেন, আমাকে সহযোগিতা করেন, প্রশাসনকে সহযোগিতা করেন। যে সকল কর্মকাণ্ড করলে সমাজ ভালো হবে, যে সকল কর্মকাণ্ড করলে দেশ উন্নত হবে, যে সকল কর্মকাণ্ড করলে আমরা সুন্দর সুস্থভাবে বাঁচতে পারবো, সকল কাজের মধ্যে আমার অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ। আমি আর কথা বলতে চাই না। রোজার দিন আল্লাহ আমাদের কবুল করুন, আমাদের রোজা কবুল করুন, রোজার পবিত্রতা রক্ষা করার